হ্যালো এভরিওয়ান। তো বিকেলবেলা আমি এখন রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটু মালঞ্চই। আমি যাব, আমার শাশুড়ি মা যাবে আর আমার সখী যাবে। আর আমি এখন একটু চলে এসেছি মাঠের দিকে, রেডি। গরম লাগছিল প্রচণ্ড, ঘরে কারেন্টটাও চলে গেছে, তাই ভাবলাম একটু মাঠের দিকে যাই। আর মাঠে তো এখন বর্ষার ধান চাষ হচ্ছে, তো তাই বর্ষার ধান, তাই মাঠটা বেশ ভালো লাগছে দেখতে, তাই ভাবলাম একটু মাঠের দিক থেকে ঘুরে আসি আর তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো কত সুন্দর লাগছে। আর আজকে ওয়েদারটাও বেশ একটু ভালো, সকাল থেকে প্রচণ্ড রোদ দিয়েছে, বিকেলবেলা একটু বৃষ্টি হয়েছে, এখনও মেঘলা ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি মাঠটা কত সুন্দর লাগছে দেখতে। পুরো মানে এ মাথা থেকে ওই শেষ মাথা পর্যন্ত শুধু ধান গাছ। এই যে দেখো কত সুন্দর লাগছে, এত ভালো লাগছে কি বলবো। আমি এই যে এখন এক বাগানের মধ্যে আছি, একটা বাগানের মধ্যে আছি। তো এই বাগান থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ পুকুরের ওই পাশ থেকে আমি যেতে পারছি না, কারণ ওখানে কাদা হয়ে আছে। যেহেতু আছে বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম রৌদ্র হয়েছে হয়তো শুকনো থাকবে, তো বৃষ্টি হয়েছে সেটা আর আমার মাথায় খেয়াল নেই। বিকেলবেলা অল্প হয়েছে, কিন্তু যা হয়েছে একদম রাস্তা কাদা করে দিয়েছে। এ দেখো কত সুন্দর লাগছে মাঠটা দেখতে, আকাশে এরকম মেঘলা ওয়েদার, ধান গাছ যা লাগছে না দেখতে, বেশ ভালো লাগছে। মালঞ্চই যাব, মালঞ্চই আজকে একটু খান্না আছে, খান্নায় যাব, তাই রেডি হয়েছি। ঘুমিয়ে পড়েছিলাম, আমার সখী আমাকে আবার ফোন করে ডেকে দিয়েছে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। দেখি এখনও সেই রেডি হয়ে উঠতে পারিনি, তাই ভাবলাম একটু যাই ঘুরে আসি। ভাল লাগছে না, ভীষণ গরম লাগছে ওদিকে, এদিকে একটু খোলামেলা হাওয়া আছে, তাই চলে এসেছি। তাও হাওয়া নেই সেরকম, অল্প অল্প হাওয়া হচ্ছে। চলো যাই, দেখি মনে হয় তারা রেডি হয়ে গেছে, চলো যাই। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতেই পারবে, একটু আগে কিন্তু আমার কাছে ছিল সাদা কালারের ওড়না, আর এখন দেখো ওড়নাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ওই চেঞ্জ করার একটাই কারণ, তো আমার সখীর জন্য। আমার সখী বলছে যে আমার ড্রেসের সাথে ওড়নাটা ম্যাচিং হয়নি, তাই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমার সখী এই ওড়নাটা আমাকে দিয়েছে এটা পরার জন্য। আর গাড়িতে ওঠা মাত্রই কিছু দূর আসার পরেই তুমুল জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এত জোরে বৃষ্টি হয় যে লাস্ট পর্যন্ত গাড়িটা এক জায়গায় থামিয়ে চারিদিকে পেপার দিতে হয়েছে, নাহলে আমরা পুরো ভিজে যাচ্ছিলাম। আর তোমরা তো সবাই জানো যে কদিন আগে আমার এতটাই শরীর খারাপ ছিল, তো তারপরেও আজকে বার হয়েছি। তো ওয়েদারটা মেঘ মেঘ করেছিল, কিন্তু তখন বৃষ্টিটা হয়নি যখন আমার বাড়ি থেকে বেরোই। ছাতাটাও আনতে আমরা ভুলে গেছিলাম। তো আমাদের কপাল ভালো যে আমাদের মালঞ্চ মার্কেটের এদিকে কোনো বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে আমাদের বাড়ির ওদিকটায়, মানে নিমিচির ওদিকটাতেই বৃষ্টি হয়েছে, মালঞ্চের এদিকে কোনো বৃষ্টি নেই। মাঝে মাঝে কিন্তু এরকম ঘুরতে যেতে বেশ ভালো লাগে। তো সন্ধে হয়ে গেছিলো বেরোতে বেরোতে, তো রাস্তার মধ্যে যে কতবার গাড়ি থামাতে হয়েছে কি বলবো, এই বৃষ্টির কারণে একবার পেপার তোলা একবার পেপার নামানো, যার কারণে এত দেরি হয়ে যায়। যাই হোক, আমার এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।